থেকে বলা যায় যে গতকাল অর্থাৎ অফিস কার্যক্রমের শেষ দিন ছিল সোমবার, যারা ঈদুল ফিতরে বাড়ি ফিরবেন। গতকাল যখন অফিসের শেষ কার্যদিবস ছিল, তারপরে নিড়ে ফেরার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু দেখা দিয়েছে এবং সেটি সারা রাতব্যাপী মানুষজন রাজধানী থেকে তারা তাদের ঘরে ফেরার যে উদ্গ্রীব এবং যে চেষ্টা সেটি ছিল। এবং পাশাপাশি আজকেও সারা দিনব্যাপী মানুষজন ঘরে ফেরা, নিড়ে ফেরার ঈদ আনন্দ একসাথে পরিবারের সাথে করার যে তৎপরতা, তার জন্য নিড়ে ফেরার যে চেষ্টা, নিড়ে ফেরার যে ব্যস্ততা, সেটি কিন্তু আমরা সারাদিন ব্যাপী দেখেছি। তবে এবার একটি মজার দিক এবং ভালো দিক হচ্ছে মানুষের ভিড় রয়েছে, ব্যস্ততা রয়েছে এবং যা এখানে বহু মানুষের উপস্থিতি রয়েছে, কিন্তু কোনো ভোগান্তি নেই। অর্থাৎ মানুষজন বলছেন যে কোনো ভোগান্তি নেই। তার ভোগান্তি না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে এবারের যে ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে দিচ্ছে, যে শিডিউল, সেই শিডিউল কিন্তু কোনো শিডিউলে বিপর্যয় হয়নি। যথাসময়ে নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো রাজধানী থেকে ছেড়ে গিয়েছে, যার কারণে মানুষজন বেশি হলেও, অর্থাৎ অনেকেই আমরা দেখেছি অনেকগুলো ট্রেন যখন এখান থেকে ছেড়ে গিয়েছে, প্রত্যেকটি বগিতে আমরা দেখেছি বেশ কয়েকজন মানুষ তারা দাঁড়িয়ে তাদের গন্তব্যস্থানে যেতে হয়েছে, কিন্তু দাঁড়িয়ে গেলেও তাদের মধ্যে কোনো রকম ভোগান্তি ছিল না। এই যে আমি এখন ঠিক রাত প্রায় এখন 10:30টার কাছাকাছি, এখনও দেখতে পাচ্ছি পিছনে কিন্তু অনেক মানুষ, আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি, অনেক মানুষ তারা সবাই কিন্তু গন্তব্যস্থানে যাবে এবং তার জন্য তারা বলা যায় যে তাদের কেউ আছে উত্তরবঙ্গগামী এবং রাজশাহীগামী, যারা যারা আছেন তারা কিন্তু ঠিক বলা যায় যে ঘণ্টাখানেক আগেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের কারো ট্রেন 11টায় রয়েছে, কারো 12টায় রয়েছে, 11:30টায় রয়েছে এবং তারা এর আগের ট্রেনগুলো যেহেতু যথাসময়ে ছেড়ে গিয়েছে, যার জন্য এখানকার যারা রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, তারা বলছেন যে কোনো রকম ভোগান্তি ছাড়াই এবার তারা নিড়ে ফিরতে পারছেন। এটি তাদের এক ধরনের আনন্দের কথা তারা জানাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা বাড়ি ফিরছেন, নিড়ে ফিরছেন। এটি এক ধরনের তাদের ভিতরে আনন্দ উৎসবমুখের পরিবেশ তৈরি করেছে। এবং অপরদিকে অন্যান্য ঈদের সময় যেভাবে এখানে ভোগান্তি তৈরি হয়, এবং সবচেয়ে বড় ভোগান্তি যেটি তৈরি হয় ট্রেনে ওঠার আগেই, যে এখানে যানজট এবং হরেক রকম মানুষের উপস্থিতি, এবার কিন্তু সেটি তেমনটি নেই এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে এবং যেহেতু এবার শতভাগ টিকিট অনলাইনে কাটতে হচ্ছে, যার জন্য এখানে টিকিট কাটার কোনো ভোগান্তি নেই এবং যাদের কাছে টিকিট রয়েছে তাদেরকে মূলত ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন এবং তারাই মূলত ভিতরে প্রবেশ করছেন এবং যাদের কাছে টিকিট নেই তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। এর কারণেই মূলত অনেকটা বলা যায় যে ভোগান্তি অনেকটাই কম। আমরা একজনের সাথে একটু কথা বলবো যে এবারের যে ঈদ যাত্রা, আমরা অনেকের কাছ থেকে শুনেছি যে অন্যান্য বারের তুলনায় অন্যান্য বার যেভাবে ঈদ উপলক্ষে যেমন যানজট তৈরি হয়, এখানে এক ধরনের ভোগান্তি তৈরি হয়, এবার সেই ভোগান্তি কিংবা হয়রানির শিকার অনেকে হচ্ছেন না বলে জানিয়েছেন। আপনি এখানে অনেকক্ষণ ধরে আছেন, আপনার কাছে এবারের ঈদযাত্রা অর্থাৎ ট্রেনের যে ঈদযাত্রা, সেটি আপনি কীভাবে দেখছেন বা আপনার কাছে অন্যান্য ঈদের তুলনায় এবার কোনো রকম ব্যতিক্রম মনে হচ্ছে কিনা? এবারকার ঈদযাত্রা অন্যান্য তুলনায় অনেক সুন্দরভাবে যাচ্ছে এবং মানুষের ভোগান্তিটা কম। এত কম মানুষ স্টেশনে দেখা যায় না। না, বেশি মানুষ কিন্তু ভোগান্তি নাই। না, বেশি মানুষ যাত্রী তো আছে, যাত্রী আছে কিন্তু এত ভোগান্তি নাই আগের মতো। মানে অতিরিক্ত মানুষ নেই। অতিরিক্ত মানুষ নাই, স্টেশনে অতিরিক্ত মানুষ থাকতো মানে প্রচণ্ড যানজট হতো, সেটা আর নাই এখানে। যাদের কাছে টিকিট আছে মূলত তাদেরকে প্রবেশ করতে, হ্যাঁ, শুধু যাদের টিকিট আছে, টিকিট ছাড়া একজনকেও ঢুকতে দিচ্ছে না। নির্দিষ্ট টাইমে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট টাইমে ট্রেন ছেড়ে যাচ্ছে। দেখছেন, আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এবারের যে ঈদযাত্রা এবং ঈদযাত্রাকে ঘিরে যে অন্যান্য বার যেভাবে ভোগান্তি তৈরি হয়, এবার কিন্তু সেরকম ভোগান্তি তৈরি হয়নি যে সেটি কিন্তু প্রকাশ করছেন। এবং পরিবার পরিজন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন তারা কিন্তু ঘরে ফেরার যে চিত্র, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সবাই মিলে পরিবার পরিজন সহ তারা যে গ্রামে ফেরার যে একটি আনন্দ বা উৎসবমুখর যে পরিবেশ, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলবো যারা পরিবার পরিজন নিয়ে আসছেন, যে তাদের কাছে এবারে ঈদ যাত্রাটি ঠিক কেমন, আমরা একটু জানতে চাই। যে আপনারা দেখছি যে পরিবার পরিজন নিয়ে আসছেন, একটু কথা বলি, এবারের ঈদ যাত্রাটা আপনার কাছে কেমন লাগছে? আমরা অনেকের সাথে কথা বলেছি, এবার কোনো হয়রানি নেই এবং যাদের কাছে টিকিট আছে শুধুমাত্র তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে। এই যে এবারের ঈদ যাত্রা, অন্যান্য বারের নিশ্চয়ই অন্য ঈদও আপনি বাড়ি ফিরেছেন এই ট্রেনে করেই, এবারের ঈদ যাত্রাটা আপনার কাছে কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো লাগছে এবার।
কোনো রকম ভোগান্তি ভোগান্তি না, কোনো সমস্যা নেই। যাবেন কোথায়? রাজশাহীতে কে কে যাচ্ছেন আপনারা? আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে ছেলে মেয়ে সঙ্গে সবাই বড় যাচ্ছেন? ভাই ভাবি, হ্যাঁ সবাই তুমি তুমি কার সাথে যাচ্ছ? বাবার সাথে। কেমন লাগছে তোমার কাছে? ভালো। ভালো লাগছে না? হ্যাঁ। দেখছেন যে একেবারেই আসলে ভোগান্তি নেই বললে চলে এবং যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা সবাই এবার যাত্রাকে তারা সবাই বলছেন যে একেবারে তাদের কাছে একদম বিষয়টি খুব ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছেন যে যাদের ট্রেন আসতে দেরি হচ্ছে না, মানে যাদের ট্রেনের শিডিউল রয়েছে 11টায় 11:30টায়, যারা একটু আগেই স্টেশনে এসে পৌঁছেছেন তারা কিন্তু খোঁজ গল্প করছেন, নানা রকম গল্পগুজব করে তারা তাদের সময় কাটাচ্ছেন। কারোর ভিতরে কিন্তু কোনো রকম বিরক্তের যে মনোভাব বা বিরক্ত হওয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে না এবং বলা যায় যে এবারের এই যাত্রা স্বাচ্ছন্দ্য হওয়ার পিছনে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে ভোগান্তির যে বিষয়টি সেই বিষয়টি না থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে অন্যান্যবার এখানে হকারদের যে উপস্থিতি এবং যারা আসলে বাড়ি ফিরছেন না কিংবা যারা ট্রেনে করে যাবেন না এরকম বড় একটি অংশের এখানে উপস্থিতি ছিল, আনাগোনা ছিল, সরগম ছিল। কিন্তু এবার যেহেতু একেবারেই টিকিট দেখে দেখে প্রবেশ করানো হচ্ছে, যার কাছে টিকিট নেই তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার জন্য কিন্তু এবারের ভোগান্তি কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি যে একদম ভোগান্তি নেই এবং যার জন্য পরিবার পরিজন সহ তারা বাড়ি ফিরছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলি যে এবারের ঈদ যাত্রা আপনার কাছে কেমন লাগছে? আপনার পরিবার পরিজন নিয়ে আসছেন, কোনো রকম ভোগান্তি বা হয়রানি সব মিলে কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো চলছে, কারণ কোনো গ্যাঞ্জাম নাই, ভিড় নাই, লোকজনের ইয়ে নাই, তেমন চাপ নাই, এখন পর্যন্ত খুব ভালো যাচ্ছে। আপনি কাকে কাকে নিয়ে বাড়ি যাচ্ছেন? এই যে বাচ্চা ফ্যামিলি আছে, ওয়াইফ, বাচ্চা আছে, স্বামী আছে। ফ্যামিলি আছে না? আমি একটু আপনার সাথে একটু কথা বলি। অন্যান্য ঈদে ভোগান্তি থাকে এবং এখানে এসে অনেকক্ষণ বসে থাকা লাগে, তারপর এখানে অনেক মানুষের ভিড় থাকে। এবারের ঈদ যাত্রা আপনার কাছে ঠিক কেমন লাগছে? বা যদি আমি বলি যে অন্যান্য বারের তুলনায় এবার ঈদ যাত্রাকে আপনি কীভাবে দেখছেন? আমি আসলে ঠিক বলতে পারবো না, এটা আমার প্রথম ঈদ ঢাকায়, ভাইয়ার সাথেই বাড়ি, আমি রাজশাহীতে, আমার ঈদটাও রাজশাহীতেই হয়, এবার ফার্স্ট ঈদ ঢাকায়, তো ওই তুলনায় খুব একটা বেশি ভিড় নাই, ঠিকঠাকই। আপনি ঈদ ঢাকায় করবেন? না, আমরা তো রাজশাহী চলে যাচ্ছি। রাজশাহী চলে যাচ্ছেন, মানে এর আগে ঈদগুলো ঢাকায় করতেন? না, আমি তো রাজশাহী ঈদ করি, এই ফার্স্ট আমি ঢাকায়, মানে থেকে ভাইয়া। রাজশাহী যাচ্ছেন। আচ্ছা, প্রথম আপনার ঈদ উপলক্ষেই ঢাকা ত্যাগ করা, সেই সুবাদে যদি বলি আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। মানে যানজটের তুলনায় এটা অনেকটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন যে আসলে এটা এতটা স্বাভাবিক কিন্তু থাকে না এবারের ঈদ যাত্রায়। বলা যায় যে আমরা যতজনের সাথে কথা বলেছি, আমরা প্রায় 10 থেকে 12 জনের সাথে এর আগেও আমরা কথা বলেছি, সবাই কিন্তু এবারের ঈদ যাত্রাকে আনন্দমুখর পরিবেশ হচ্ছে বলে জানিয়েছেন এবং তারা বলছেন যে অন্যান্য ঈদের তুলনায়, অর্থাৎ অন্যান্য বার যখন তারা ঘরে ফিরে অর্থাৎ রাজধানী ত্যাগ করে ঈদ আনন্দ করার জন্য তারা যখন বাড়ি যাওয়ার জন্য এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে তখন এখানে অনেক ভোগান্তিভুক্ত হয়, অনেক যানজট থাকে, অনেক মানুষের উপস্থিতি থাকে। এবার কিন্তু সেরকম নেই, একেবারে বলা যায় যে নিরাপত্তার সাথে এবং উৎসব মুখর পরিবেশে যে নিড়ে ফেরার যে চিত্র বা নিড়ে ফেরার যে আমেজ সেটি কিন্তু এবার কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে এবং মানুষজনের উপস্থিতি কিন্তু অনেক বেশি, অর্থাৎ যাত্রীদের উপস্থিতি অনেক রয়েছে কিন্তু কোনো রকম ভোগান্তি নেই। এক বগিতে সিটে যারা বসে আছেন সেই সিটের বাইরেও কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রকম ভোগান্তি নেই, কোনো রকম দুশ্চিন্তা নেই, নিরাপদে দুশ্চিন্তাহীনভাবে ভোগান্তি ছাড়াই মানুষজন নিড়ে ফিরছেন, এই জন্য তারা আনন্দ প্রকাশ করছেন। এবং বলা যায় যে আমার পিছনে এখন ঠিক রাত 10:30টার কাছাকাছি বাজে, কিন্তু মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং যে সময়টিতে ট্রেন ছেড়ে যাবে সেই সময়টির অপেক্ষায় মানুষজন রয়েছে, তারা গল্পগুজব করছে, খোঁজ গল্প করছে এবং বলা যায় যে ট্রেনের জন্য যে অপেক্ষা সেই অপেক্ষাটাও কিন্তু তারা আনন্দময় পরিবেশে তারা কিন্তু কাটাচ্ছেন। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরার সবশেষ চিত্র।